আসসালামু আলাইকুম। ছোটবেলার প্রত্যেকের স্মৃতিতেই আছে স্কুল গেটের সামনে মামাদের হাতে চালতার আচার। আর সেই চালতার আচারের কথা মনে করলেই মনে হচ্ছে এখনই খেয়েছি। তো প্রত্যেকের স্মৃতিটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো সেই চালতার আচারের রেসিপি। আশা রাখছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। আর ভিডিওটা দেখার শুরুতেই একটি লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আশা রাখছি আজকের এই চালতার আচারের রেসিপিটি আমার প্রতিটা বন্ধুরই ভালো লাগবে। চলুন তাহলে আমি মূল রেসিপিটি শুরু করে দিচ্ছি। এইখানে আমি চালতার আচার তৈরি করার জন্য দুটি চালতা নিয়েছি। এই চালতাগুলো আমি এখন কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর যখন আমার চালতাগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে, আমি এভাবে চালতাগুলোকে সেদ্ধ করে নিয়ে নিব। আর সেদ্ধ করার সময় আমি হাফ চা চামচের থেকেও একটু বেশি লবণ দিয়ে দিয়েছি। আর সেদ্ধ করা হয়ে গিয়েছে আমার চালতাটা, আর আমি হাত দিয়ে এভাবে একটু টিপে টিপে ভেঙে দিচ্ছি। তাহলে হবে আমি যখন চালতার আচার তৈরি করব, চালতার আচারের মশলাটুকু সম্পূর্ণই আচারের ভিতরে যাবে। আর দেখেই বুঝতে পাচ্ছেন চালতাগুলো কেমন করে সেদ্ধ করেছি। আমি কিন্তু হাত দিয়ে পুরো চালতাটা এভাবে টিপে টিপে ভেঙে নিয়েছি। চলুন তাহলে আচারের মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি আর দিয়ে দিয়েছি 3 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন, 2টি তেজপাতা। এবার এই মশলাগুলোকে আমি একটু ভেজে নিব। ভেজে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আর এখানে আমি আবারও ফ্রাই প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচের মতো সরিষার তেল। আর এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি শুকনো মরিচ। আর এই মরিচগুলো আমি মাঝখানে 2 ভাগ করে ভেঙে দিয়েছি। এবার সরিষার তেলের সাথে মরিচগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আর ঠিক কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিয়েছি। আবারও একটু নেড়েচেড়ে তেলের সাথে এগুলো মিক্স করে নিব। আর এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সবগুলো চালতাই এখন দিয়ে দেব। আর একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, এই চালতার মধ্যে কোনো রকমই যেন কোনো পানি না থাকে। আর পানি যদি থাকে তাহলে আচারটা কিন্তু বেশি দিন ভালো থাকবে না। তাই খুব ভালো করে পানিটা ঝরিয়ে নেবেন। আমি সবগুলো চালতাই এখন দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এভাবে আস্তে আস্তে খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে আমার। এখন আমি দিয়ে দেব বাকি উপকরণগুলো। এইখানে আমি 1.5 কাপের মতো নিয়ে নিয়েছি চিনি। আপনারা চাইলে এখানে শুধু চিনি দিয়ে আচারটা করতে পারেন, আবার চাইলে শুধু গুড় দিয়ে আচারটা করতে পারেন। আমি আজকে চিনি এবং গুড় দুইটি দিয়ে আচার তৈরি করব। আর এইভাবে করলে কিন্তু ভালো লাগবে। আর আমি এখানে গুড় দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। এবার খুব ভালো করে চালতার সাথে চিনি আর গুড় আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি আর গুড় যখন খুব ভালো করে মিশে যাবে, তখন কিন্তু এই চালতা থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে। এবার অন্য উপকরণগুলো চালতার সাথে এবার দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সেই পাঁচফোড়ন আমি গুঁড়ি করে নিয়েছি, সেগুলোই এখন দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি টালা শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ। আর এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে টালা জিরের গুঁড়ো। আর এগুলো কিন্তু আমার আগে থেকে রেডি করা ছিল, তাই আর আমি ভিডিওতে দেখাতে পারলাম না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। লবণটা যেহেতু আমি সেদ্ধ করার সময় দিয়েছি, তাই লবণের পরিমাণটা আমি এখন কমিয়ে দিয়েছি। এখন মশলার সাথে চালতাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন খুব ভালো করে চালতার সাথে মশলাগুলো মিশে যায়।
আর আচার তৈরিতে একটু নাড়াচাড়ার পরিমাণটা বেশিই থাকে। আর সবগুলো যখন এভাবে মিশে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এখান থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আর আমি এখন দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ফুড কালার। আমরা যখন স্কুল গেটের সামনে মামাদের হাতে চালতার আচার খেতাম, তখন কিন্তু এরকম সুন্দর একটা কালার থাকতো। আমি শুরুতেই বলেছিলাম ওইরকম একটা আচার আজকে তৈরি করে দেখাবো। আর এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে তেমন একটা ভালো নয়। আর আপনারা যারা এটা পছন্দ করেন না, আপনারা যখন তৈরি করবেন এটি সম্পূর্ণ স্কিপ করে দিতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার। আর আচার দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই হোয়াইট ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার এই যেকোনো আচার কিন্তু অনেক দিন ভালো থাকবে। আর এভাবে অনবরত আমি আচারগুলো কিন্তু নেড়ে-চেড়ে দিচ্ছি। আর এভাবে যখন আচারগুলো হয়ে যাবে তখন কিন্তু শেষ পর্যায়ে খুব সুন্দর একটি কালার হয়ে আসবে। আর দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু আচারের পরিমাণটা কমতে শুরু করছে। আর এখন আমার পুরো আচারটাই কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন একটি প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের এই চালতার আচার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিছুটা হলেও পেরেছি ছোটবেলার সেই স্মৃতিতে সবাইকে নিয়ে যেতে। সেই ছোটবেলার সুন্দর স্মৃতিগুলো ভাবতে এখন খুবই খারাপ লাগে, কারণ এই সুন্দর স্মৃতিগুলো আমাদের জীবন আর কখনোই ফিরে আসবে না। আশা রাখছি আজকের এই রেসিপিটি বা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে এভাবেই সবসময় আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার সামনে এগিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। যে যেখানে আছেন ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি দোয়া রইল। আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।